বেশটা কমিয়ে দাও তো। সকলকে ইজ্জতের সাথে ঈমান আমলের সাথে হায়াতে তাইয়্যিবা আতা করুক, সকলে বলুন আমিন। আমার যে সমস্ত ভাইরা দূর দূরান্তে আশেপাশে এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, আপনারা সকলে পবিত্র মাহফিলে এসে হাজির হন। বেশিক্ষণ আলোচনা হবে না, 11টার আগেই শেষ করে দেওয়া হবে। কারণ আপনারা জানেন যে আজ এই জলসায় আপনাদের মহব্বতে আসা। আজকে আমার ফাঁকা দিন, ছুটির দিন, রেস্টের দিন, কিন্তু আপনারা এমন ভাবে আত্মিকভাবে জড়িয়ে আছেন, আপনাদের কথাকে আমি ফেলতে পারিনি। তো যাই হোক, কিছুক্ষণ একটু আলোচনা করব। আমি ভাইকে বলছিলাম লাইভ টাইপ করো না, আজ লাইভ করবো না, শুধু ভিডিও করি। আমি তা করার অসুবিধা নেই, কারণ এনার্জি লেভেল একদম পুরো লো। কারণ প্রতিদিন রাত্রি, মানে আমি সপ্তাহে 3 দিন জলসা করি, কিন্তু ইদানিং যে চাপ পড়েছে বুঝতে পারছেন, প্রত্যেক দিন বার হতে হচ্ছে, যার জন্য শরীর আর কুলিয়ে উঠছে না। অল্প কথায় একটু আপনাদের সাথে মত বিনিময় করে বিদায় নেব। সকলে তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাসিয়ে দাও, গলায় চাপ পড়লে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আদবের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله ما جال من شم تربة أحمد الله يشم مدي الزمان قواليا صبت علي مصائب لو أنها صبت على الأيام سرنا لياليا اللهم صل على وعلى آله মাশাআল্লাহ। সমবেত গুণী সুধী দিন দরদি আমার মুরব্বী চাচাজিগণ,
বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক বন্ধু বান্ধবেরা, বয়সে ছোট আমার ছোট ভাইরা, স্নেহের কচিকাঁচা বাচ্চারা, আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আসসালাম। আল হেলাল জলসা কমিটির পক্ষ থেকে সকলে মিলে গড়ে তুলেছেন এক মহাতি জলসা, ঈদ ও মিলাদুন নবীর মাহফিল। নবী দিবস উপলক্ষে একটা মিলাদ দিচ্ছেন। নিজের এলাকায়, নিজের গ্রামে। আমার সৌভাগ্য, বাইরের মানুষেরাও যেমন আমাকে ভালোবাসে, আপনারাও আমাকে কোন অংশে কম ভালোবাসেন না। আমি থাকি না থাকি, আমার সাথে দেখা হয় আর না হয়, তারপরেও আপনারা যে দরবারে উঠা বসা করেন, আমি শুনি। ভিতরে ব্যস্ত থাকলে আপনারা গেছেন যখন শুনতে পাই, আমি ফিরিয়ে দিই না, ভালো লাগে আমাকে। আর ওই দরবারটা জানেন তো, ওটা আমার দরবার না, ওই ভেতরে যে ঘরটাই বসে, ওই ঘরটুকু শুধু আমার। বাকি যেটা বাইরে আপনারা যে বসেন, ওর উপরে যে মেহমানখানা, ওগুলো সব মুজাদ্দেদে জামান দাদা হুজুরের মুরিদদের জন্য আব্বাজান করেছেন, ওয়াকফ করে দিয়েছেন, যার জন্য ওখানে তালাজা ফিট করা আছে, গরমকালে ঠান্ডা পানির ব্যবস্থা, যাবতীয় যা কিছু। আমার সঙ্গে দেখা হোক না হোক, সবাই জানে ওখানে এসে সব জিয়ারত টিয়ারত করে এসে বসে। সারা বাংলায়, বাংলার বাইরেও যেখান থেকে মানুষ আসে, কম বেশি জানে যে ওই জায়গাটা আমরা যে একটু বসবো। তো সেই মহব্বতের টানে আপনাদের কাছে ছুটে আসা। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক একদিকে যেমন বন্ধুত্বের, প্রতিবেশীর, আত্মীয়তার, প্রিয়জন স্বজনদের মধ্যে যে সম্পর্ক থাকে, সেই সম্পর্ক নতুন করে আর আমাকে আপনারা কি চিনবেন? ছোটবেলা থেকে তো আপনাদের সঙ্গে অনেক ভাইরা আছে, একসঙ্গে আমরা বড় হয়েছি, তাই তো নাকি? তো নতুন করে তো আমার পরিচয় দেওয়ার কিছু নেই। আপনারা শ্রদ্ধা করেন একদিকে যেমন দাদা হুজুরের আওলাদ, কুরাইশ বংশের ছেলে হিসাবে, অপরদিকে আমার যুবক ভাইয়েরা একটু শ্রদ্ধা করে, ভালোবাসে, কারণ আমার আলোচনা থেকে তারা নিজেদের কিছু সঞ্চয় করতে পারে এবং আমি আপনাদের কাছেও অনেক কিছু শিখি। মামলা একতরফা না, দুতরফা। কারণ গতানুগতিক পুঁথিগত আলোচনা করে বিদায় নেবেই আমার মিজাজের খেলাফ। কারণ কষ্ট করে এসে যখন কথাবার্তা বলবো, দুটো মূল কথা আলোচনা না করতে পারলে জান কেমন করে। শুধু ঘটনা শুনিয়ে চলে যাব, ঘটনা আপনাদের আর জানতে বাকি আছে। আমি বেট লাগিয়ে দিচ্ছি, আপনারা যা যা জিনিস জানেন, আপনাদেরকে যদি এখানে এসে বসিয়ে দিই, আপনারা ইনশাল্লাহ আধা ঘন্টা 1 ঘন্টা বলতে পারবে। সত্যি বলছি, কারণ আপনারা আব্বাদের মুখে শুনেছেন। সব থেকে মজার ব্যাপার কি বলেন তো, হুজুর কেবলাদের আপনারা কাছ থেকে পেয়েছেন, তাদের সঙ্গে এমনি বৈঠকিতে বসে কথা বলার সুযোগ পেয়েছেন। দাদু জানের কথা বলেন, ছোট দাদু জানের কথা বলেন, বড় চাচা জান, আব্বা জান, যে কোনো চাচাজি হুজুরদের বলেন, বা আলিমুলামা, বড় বড় আমাদের এলাকায় অনেক বড় বড় বিখ্যাত আলিমুলামারা আছে, যাদের সান্নিধ্যে আপনারা সবসময় উঠা বসা করেছেন। আপনাদের সঙ্গে আমরাও মিলামেশা করে নিজেদেরকে ধন্য মনে করেছি। দেখুন, আমাদের কাছে যেই ওয়াজ করতে আসে, প্রথম আলোচনাটা কি নিয়ে হয় বলেন তো? বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়ো বাবা, হয় কি হয় না? নামাজ কাজা করো না বাবা, রোজা কাজা করো না বাবা, 1 মাস রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কলমা পড়ো, তাওহীদের উপরে কায়েম থাকো। এসব আমলের ওয়াজ হয়, তাই তো নাকি? এখন আমি আপনাদের প্রশ্ন করি, আমল কি কোনো মানুষকে নাজাত দিতে পারে? আমল কি কোনো মানুষকে নাজাত দিতে পারে? হ্যাঁ, ভালো আমল করলে নাজাত পেয়ে যাব, এটা সাধারণ মানুষের কথা হলো। ফুরফুরার মানুষ, ফুরফুরার প্রতিবেশী মানুষ হুজুরদের সোহবতে বসেছেন, এই কথা আপনাদের মুখে মানায় না। ভাইজান কি বলছেন? রাইট।
কারণ আমল একটা মানুষকে কখনো নাজাত দিতে পারে না। কারণ আল্লাহ রাসূলকে এসে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, মা হুয়াল ইসলাম, এ রাসূল ইসলাম কাকে বলে? তারপরে জিজ্ঞাসা করলেন মা হুয়াল ঈমান, হুজুর ঈমান কাকে বলে? পরে বললেন মা হুয়াল ইহসান, হুজুর ইহসান কাকে বলে? শুনেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যে কথাগুলো বলবো একদম সহিহ ওয়াকে আপনাদের শোনাবো। নবীজি সাহাবা, নবীজি যার বায়োগ্রাফি শুনতে, লাইফ হিস্ট্রি শুনতে খুব পছন্দ করতেন, অনেক বয়স পর্যন্ত বেঁচে ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তো ওনার শরীর এক সময় অসুস্থ হয়ে যায়, পেচ্ছাপ দিয়ে ব্লিডিং আরম্ভ হয়ে যায়। সবাই চিন্তায় পড়ে গেল, সালমান ফারসির পেচ্ছাপ দিয়ে ব্লিডিং হচ্ছে। একটা পাত্রে পেচ্ছাপটা ধরে একটা ইহুদি ডাক্তারের কাছে নিয়ে যেতে, ডাক্তারটা কোনো কথা না বলে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি কি ব্যাপার, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন? বলছি কার পেচ্ছাপ নিয়ে এসেছো? কেন? বলছি এটা কোনো সাধারণ মানুষের পেচ্ছাপ নয়। আমরা দেখতে পাচ্ছি এর কিডনির ধমনীগুলো, নার্ভগুলো, শিরা উপশিরাগুলো ওভার স্ট্রেসের জন্য এত বেশি চিন্তায় নিমগ্ন থাকেন, এত বেশি ভাবনার মধ্যে থাকেন। মহান আধ্যাত্মবাদ সাধক ব্যক্তির পেচ্ছাপ এই যে লেভেলের ইনি সাধনা করেন বা চিন্তা করেছে, ওভার স্ট্রেস করেছে, যার জন্য হাই ব্লাড প্রেশারের জন্য ওনার ছোট ছোট নার্ভগুলো সব হ্যামারেজ হয়ে গেছে। কিডনির নার্ভ হ্যামারেজ সহজ হয় না যতক্ষণ পর্যন্ত দুশ্চিন্তার চরম মাত্রায় না পৌঁছায়। তা আমার মনে হয় এটা পার্থিব্য কোনো চিন্তার মানুষ নয়, জাগতিক কোনো চিন্তার মানুষ নয়, এ আধ্যাত্মিক চিন্তার মানুষ। তাই আমি পেচ্ছাপটা দেখে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে কলমা পড়বো। তো তুমি যখন নিয়ে এসেছো নিশ্চয়ই কোনো মুসলিম সাধকের পেচ্ছাপ নিয়ে এসেছো। তা এমন সাধনাও করা যায়, এমন আল্লাহ, এমন উচ্চ বর্গের উপাসনা আরাধনা করা যায় যে মানুষের শরীর অসুস্থ হয়ে যায়। সেটা কোন ধর্মের মধ্যে পাওয়া যায়? এটা ইসলাম ছাড়া অন্য ধর্মে পাওয়া যায় না। তাই আমি ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে একটু বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? সালমান ফারসিকে যে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার পেচ্ছাপ দিয়ে রক্ত বার হচ্ছে, খুন বার হচ্ছে, ব্লিডিং হচ্ছে, কি হলো? ওই সময় হযরত সালমান ফারসি মাথাটা নিচু করে নিয়ে বলেছিলেন, কদিন ধরে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে একটা জায়গায় এসে আটকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। বলছি আমি আল্লাহর কোরআনের মধ্যে পড়তে পড়তে এমন একটা জায়গায় যাই যেখানে আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, এই ঈমানদার, তাকওয়া করনে ওয়ালা, আল্লাহকে ভয় করনে ওয়ালা। তুমি ততক্ষণ পর্যন্ত মরো না, ওয়ালা তামুতুন্না, অতক্ষণ তুমি মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি যতক্ষণ না মুসলমান হতে পারছো। বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ নামাজি হতে পারছো না, যতক্ষণ রোজাদার হতে পারছো না, যতক্ষণ হাজি হতে পারছো না, ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি ঈমানদার মুসলমান না হতে পারছো। এখন আপনি বলেন ইবাদতকে বলা হচ্ছে ইহসান। আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন বলছে, বুখারী খুলুন, হুজুর মা হুয়াল ইহসান? আমার নবী বলছেন আল ইহসানু আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কি? ইহসান তো ইবাদত। মরিবের দরজার সামনে প্রতিদিন তুমি দাঁড়াবে, 5 টাইম দাঁড়াবে, মর্জি এলে দৌড় খুলবে, মর্জি এলে না খুলবে না। তুমি গোলাম, তোমার কাজ গোলামি করা। তুমি দরজার সামনে প্রতিদিন দাঁড়াবে, তুমি তাকে দেখতে পাচ্ছ এটা মনে করবে। তুমি যদি মনে করে যে আমি দেখতে পাচ্ছি না, মাথায় রাখবে সিসিটিভি ক্লোজ সার্কিট ক্যামেরা ফিট করা আছে। খোদাই ব্যাপার যেটা আমি বলছি, যেমন অফিসের বাইরে থেকে ভেতরের বস দেখে, মালিক দেখে, তেমন কুদরতি নজরে মালিক তোমাকে ঠিক দেখছে। বলুন না সুবহানাল্লাহ। একদিন যদি দরজা খুলে, ইনশাআল্লাহ একদিন না একদিন খুলবেনই খুলবেন, ওই দিন তোমার নসিব চমকে যাবে। এটা হলো ইবাদত।
কিন্তু ইবাদতের আগে কি বলে হুজুর? মা ওয়াল ঈমান, ঈমান কাকে বলে? আমার নবী বলছেন আল ঈমান বিল ইতিকাদ, ঈমান লুকিয়ে আছে তোমার আকীদার মধ্যে। এটা আবার কি কথা হলো? ঈমান, আমার নবী বলছে আল্লাহকে আল্লাহ বলে মানো। আমানতু বিল্লাহি, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো? হ্যাঁ এনেছি। ওয়া মালায়েকাতিহি, ফেরেশতার উপরে এনেছো। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি বিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত, তুমি বলেছো? হ্যাঁ বলেছি। হুজুর আমি আল্লাহকে আল্লাহ বলে বেরিয়েছি, আমি ঈমানদার। আমি রাসূলকে রাসূল বলে বেরিয়েছি, আমি ঈমানদার। আমার নবী বলছেন না, আল ঈমান বিল ফিল ইতিকাদ, ঈমান আল্লাহকে আল্লাহ বলে মেনেছো তার জন্য তুমি ঈমানদার নয়। কথাটা আমার বুঝতে পাচ্ছেন তো নাকি? আপনি বলেন ইয়া আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মানলে ঈমানদার নয়? আরে রাসূলকে রাসূল বলে মেনেছো বলে তুমি ঈমানদার নয়। আমার নবী বলছে আল্লাহকে আল্লাহ বলে মানার কায়দা, আকীদা, পদ্ধতিটা যদি সঠিক হয়, নবীকে নবী বলে মানার কায়দা, পদ্ধতিটা যদি সঠিক হয়, তবেই তুমি মুসলমান। আমি ডেমনস্ট্রেশন দিতে পারি আপনাদের, ঘাবড়াবেন না। আমি কিচ্ছু বলবো না, আপনারা কিন্তু ফুরফুরার মানুষ, ফুরফুরার দাদা হুজুরের প্রতিবেশী, এই জবাব আপনাদেরকে দিতে হবে। 5 বছর আগে আমি ওয়াজ করেছি। আমার 5 বছর আগে ওই মুজাম্মিলকে জিজ্ঞেস করেন, মুজাফফরদের জিজ্ঞেস করেন, এনাদের সব জিজ্ঞেস করেন। 5 বছর আগে আমি এই ওয়াজ করেছি যে একটা ফিতনা আসতে চলেছে, আমাদের দেশে আসেনি কিন্তু এটা বাইরে এসে গেছে। এটা নিয়ে আমি লেখালেখিও করেছি যে কি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গে বিশ্বাস করা মানুষ বেরোবে। আজ থেকে 4 বছর আগে আমার ইউসুফ শাহজাহানের বাড়িতে আমি জলসা করেছি। জুনায়েদের বাড়িতে যে জলসাটা, ওই জলসাতেও আমি বলেছি একটা দল বার হতে চলেছে, যেটা আমাদের এখানে এখনো লঞ্চ হয়নি, আসবে। ওটার নাম হলো মুজাসসিমা। আল্লাহর চেহারা, হাত, মুখ, কোরআনে যেখানে বলা হয়েছে যে আল্লাহ যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কি বলছে? কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা, বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা, তোমার রবের। ওয়াজহুন মানে চেহারা, সরাসরি চেহারার মানে নিয়েছে যে আল্লাহর চেহারা আছে, কোরআনে আছে। হাসা আল্লাহ সিফাত, আল্লাহর হাত আছে। আশ্চর্য হওয়া আল্লাহর একটা গুণ। আল্লাহ বসে আছে আরশে পা ঝুলিয়ে, আল্লাহর পায়ের পাতা আছে, আল্লাহ উপরে আছে, দিক নির্ণয় করছে। আপনারা বলেন আল্লাহর আকারাকৃতি আছে। এখন যদি বলেন কোরআন পাকে, তাহলে এগুলো বলেছে আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদি, আল্লাহর হাত আছে বলা হচ্ছে। তাহলে এগুলো কি ইমাম বুখারী রাহমাহুল্লাহ, ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ, এমনকি আল্লাহ রাসূলের সাহাবা, রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত ওমর ফারুক, উসমান আলী, সিদ্দিক আকবর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ইনাদের সকলের মত হচ্ছে যেখানে আল্লাহর হাত, আল্লাহর মুখ, আল্লাহর চেহারা, আল্লাহর পা, আল্লাহর হাসি, আল্লাহর চোখ বলা হয়েছে, এগুলোর অর্থ দুটো নিয়েছে। একটা আমাদের এই ক্ষেত্রে দুটো আকীদা, দুটো আমরা মেনে চলি, একটা তাফওয়ীদ, একটা তাওয়ীল। এই আকীদাটা নিয়েছে কি আল্লাহর অস্তিত্বটা বজায় রয়ে যাবে, চেহারার অর্থ মিলকিয়াত, অস্তিত্ব দেওয়া হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এরা সরাসরি কোরআনের তরজমা বার করে বলছে আল্লাহর মুখ আছে, হাত আছে, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গে। আল্লাহ বলছে ওয়াহদাহু লা শারীকা লা, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নেই। এখন যদি কেউ এটা মানে, আমি শুনিয়ে দিচ্ছি, শুনুন। আমার নেট দিয়ে দাও, যা বলছো কর। আসো, আমার প্রতিবেশী, মহব্বতের মানুষ, দিয়েই দাও, আর কি আর হবে। দেখো নেট চলছে কিনা। ওই দেখো, আমারও তো চলছে না নেট। শোনাতে পারলাম না গো, আর টাওয়ার এসে গেলে শুনিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছেন? এইসব ফিতনা আমাদের কাছে আসছে। এখন আপনি বলেন
এখন আল্লাহকে আল্লাহ বলে মানি, যেখানে কোরআনে আল্লাহর চেহারা আছে, আমি যদি চেহারা আছে বলে মানি তাটা কি ইমানদার হলো? যেখানে হাত আছে বলছে আল্লাহ। সুজন চক্রবর্তীরা আমার সঙ্গে প্রোগ্রামে থেকেছে, সোশ্যাল প্রোগ্রামে। আমি সিপিএম, আপনাদের আমাদের এখানে বাংলার মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমি বক্তব্য দিচ্ছি, তিনি নোট করছেন। আমি টিএমসি, নওশাদ আব্বাস এরা আমার পাশে বসে আমার কত সবাই থেকেছে, আব্বাস বিশেষ করে। আমি আইএসএফ, কথাটা আমার বুঝতে পারছেন না? আমি তো সবাইকে ভালোবাসি, আমার বক্তব্য শুনতে সব দলের মানুষ বসে। ভাইজান কথা বুঝতে পারছেন? এবার যে দলের যে নেতাটা ভালো কাজ করে সে ভালোটাকে ভালো বলি, যে খারাপ বলে সেটা পছন্দ করি না। সেটা যে কোনো দলের হতে পারে। কথা পরিষ্কার তো নাকি? তো এইখানে ঠেসে টুসে কোনো, আমি জমিয়তে উলামায়ে বাংলা আসাম করি, এটা প্রথম আপনার মাথা থেকে মাথার মধ্যে ঢুকাতে হবে। আর এটা ছেলে খেলা সংগঠন বেরাবের নয়, আর ঘর বয়ে বয়ে কাউকে বলতে আসিনি সদস্য হও, কারণ এই সংগঠনটা আমার দাদা হুজুর করেছিলেন। এই সংগঠনটা বড় হুজুর পীর কেবলা দাদা হুজুরের পরে সভাপতি ছিলেন। এই সংগঠনের সেক্রেটারি ছিলেন সেজ হুজুর পীর কেবলা। এই সংগঠনের সহ সভাপতি ছিলেন আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ। 1926 সালের সংগঠন জমিয়তে উলামায়ে বাংলা আসাম। আমি দাদা হুজুরের সংগঠন করি। আমার ফুরফুরার উপরে যখন রাজনৈতিক তকমা লাগে তখন আমার কর্তব্য হয়ে যায়, যেহেতু আমি দাদা হুজুরের সংগঠন করি, আমি সেই নুন খাই নেমোখারামি তো করতে পারবো না। আমি যে দাদা হুজুর করি, তার জন্য দাদা হুজুরের ফুরফুরার জন্য আমি হক কথাগুলোকে বলি। ইদানিং বলতে আরম্ভ করেছি, তখন কোন দলের মানুষকে খারাপ লাগছে? আমি আপনাদের প্রশ্ন করি, এই ফুরফুরা আপনাদের ভালো লাগছে না আগের ফুরফুরাটা ভালো লাগতো? আনসার সহজ, সবাই ওই একই মত না। এখন যে রাজনৈতিক ঠেলাঠেলি ঘষাঘষি, এটা না, ওই আগের ফুরফুরাটাই আমাদের। কথা বুঝতে পারছেন কি পারছেন? তো আপনার মনের কথাটাই তো আমি বলছি, আপনার মনের কথাটাই তো আমি বলছি। আর আমি বললে টিএমসি যে করে তাকে খারাপ লাগতে পারে, কারণ সে টিএমসি করে বলেই খারাপ লাগছে। আইএসএফ কেউ করলে তাকে খারাপ লাগতে পারে, কারণ সে আইএসএফ করে বলেই খারাপ লাগছে। কংগ্রেস কেউ করলে তার খারাপ লাগতে পারে, কারণ সে কংগ্রেস করে তাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, বসিরহাটের খোবায়েব যদি কংগ্রেস হয়ে থাকে, বসিরহাটটা কংগ্রেসের নয়, বসিরহাটটা আল্লামা রুহুল আমিন সাহেবের। ফুরফুরার কাসেম সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা, আরো আর বলবো না, ঘষাঘষি সিদ্দিকী সব আছে, এনারা যদি কোনো পার্টির মতো করে চলে, তো ফুরফুরা টিএমসি নয়, আইএসএফ এর নয়, ফুরফুরাটা দাদা হুজুরের। বলুন না সুবহানাল্লাহ। তো কেউ টিএমসির জন্য চিৎকার করছো, খারাপ লাগছে। কাউকে যদি সেই আইএসএফ এর জন্য খারাপ লাগে, কাউকে যদি কংগ্রেসের জন্য খারাপ লাগে, আমাকে তো দাদা হুজুরের জন্য খারাপ লাগবেই, কারণ আমি যে তার সংগঠনটা করি। আমার কথায় লজিক আছে না? তো সঠিক কথাটা বলি, নওশাদের ভালো কাজ ভালো বলি। কথা বুঝতে পারছেন? টিএমসির কোন লিডার ভালো কাজ করলে ভালো বলি, সিপিএম এর লিডার ভালো কাজ করলে ভালো বলি, কংগ্রেসের লিডার ভালো কাজ করলে ভালো বলি, যাদের যেটা ভালো বলি তো। কিন্তু ওয়াজের মজলিসে এসে 2026 লক্ষ করে বক্তব্য দিই না। কথাটা আবার বুঝতে পারছেন কি পারছেন না? 2026 মাথায় রেখে বক্তব্য দেবো, আমার এই জিনিস আমি মাফ করবেন, আমি পারবো না। কারণ আমার কোনো পলিটিক্যাল বেস নেই। আজ বহু দাদা বহু নেতা, আপনারা ফুরফুরার মানুষ, আপনাদের নতুন করে বলবো না। এই হাতের তলায় এসে আজকে অনেক বড় বড় জায়গায় যে চিৎকার করে ভাষণ দিচ্ছে, আপনারা তার সাক্ষী। কথাটা বুঝতে পারছেন? কিন্তু আমাকে এই বান্দাকে দেখেন, যে জায়গায় ছিলাম ওই একই জায়গায় আছে, নট নরণ চরণ। কারণ মুজাদ্দেদে জামানের আদর্শ যেটা আমার মাথার মগজের মধ্যে ঢুকে আছে, এর বাইরে আমি কিছু ভাবতে পারি না। আর বাবাটা বোধহয় আমার জন্য ঠিকও হবে না, ঠিক আমার ব্লাডকে শুট করবে না। আমার শরীরে শিরা উপশিরায় ওঠা হজম হবে না। দ্যাটস ওয়াই এই যে আমাদের নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা সিলসিলায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর কেবলা জিন্দাবাদ। আমি বেট লাগিয়ে বলছি, মুরব্বিরা আর কিছু কিছু ভাইয়েরা ছাড়া দাদা হুজুরের সিলসিলার মূল নীতি জানি না আমরা।
কোথায় রাত্রে এসে গাঁজা মাজা খেয়ে টানতে টানতে এসে শুয়ে পড়লো, পরের দিন সকালে উঠে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। কোথায় হেটায় সেটাই যে পলিথিন ছেড়ে চুষে পেটে ভরে নিয়ে এইদিকে একটা পা ওদিকে একটা পা, হাসছো কি? সকালবেলায় উঠে দাদা হুজুর কেবলা জিন্দাবাদ। তারা তো হই হই করবে, মুখরোচক খোরাক চাই তারা। আমার তো সেই মানুষ চাই না, আমার তো চাই ইন্টেলেকচুয়াল মানুষ। 100টা ভেড়া নিয়ে আমার কোনো লাভ নেই, আমার 10টা শের দরকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আলহামদুলিল্লাহ 10টা শের আছে বলেই আজও পর্যন্ত মেহরাব সিদ্দিকী সাহেব জিন্দাবাদ হচ্ছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? অতএব আমরা এই যে মূল নীতির যে কথাগুলো বলবো, এগুলো বলার আগে ঢেঁসা ঢেঁসি ঘষা ঘষি আরম্ভ হয়ে যায়। তাহলে বলতে হবে না? বলতে হবে। শোনেন আপনারা, বাদ দিন দুনিয়াবি সব দুনিয়াদারি। উম্মিদ পোর্টাল দিয়ে চিৎকার করছে আছে, কথা বুঝতে পারছেন না? এবার আমি যদি ঘুরিয়ে বলি, সেদিনের মেহরাব ভুল কোথায় ছিল? যখন ব্রিগেড ডেকেছিল, পাগলের মতো দৌড়ে দৌড়ে যখন ঘুরেছিলাম। বোম্বাইয়ে আমার ইনজেকশনের ডেট, সে ডেট ক্যান্সেল করে দিয়েছি, পরে অসুস্থ হয়ে পড়লাম। গত 2 মাস আগে বোম্বে যেতে হলো। ধরে ধরে পায়ে ধরে ধরে ঘুরিয়েছি, বেরোতে হবে, ব্রিগেড যেতে হবে, ব্রিগেড যেতে হবে। চিৎকার করে সব অনেক দাদারা হুজুররা বলে দিলেন যে ওতে আমরা নেই। আরে আল্লাহ সম্পত্তির জন্য কাজ করব, ওতে আমরা নেই। গাদ্দারি তো আল্লাহর সাথে হবে। আজকে উম্মিদ পোর্টাল নিয়ে চিৎকার করছে দেখেন, আজকে ওয়াকফ নিয়ে চিৎকার করছে দেখেন, কারণ লক্ষ্য 2026। এই সত্য কথাগুলো বলার জন্য আমি আল্লাহর দিকে ফিরে বলি, আমার সঙ্গে কারো দ্বন্দ্ব নেই। আলহামদুলিল্লাহ সকাল বিকেল দেখা সাক্ষাতে সালাম দেওয়া সব আছে, সামনে আমার কেউ কিচ্ছু বলে না, সব মিটি মিটি হাসি। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হাকিকাত সেটা বলতে হবে ভাই। আজ দেখেন লাপাচ্ছে, পাছা চাপড়াচ্ছে, উম্মিদ পোর্টাল দিয়ে কি হবে? হুজুর তাহলে সব তো, আরে আন্দোলনটা যখন আরম্ভ হলো তখন দমিয়ে দিলে কেন? আগে তার উত্তর দাও, তারপরে আজকে তোমরা এই প্রশ্ন তোলো। যখন হার্টবিট ঠিক চলছিল তখন ট্রিটমেন্টটা করতে দিলে না, এখন লাস্ট পজিশন প্যারালাইসিস হয়ে যে করে নাক টানছে, গলা ঘড়ঘড় করছে, বলে এখন পানি দে, তো সরকে মরে যাবে। বলাবেন না, আমি মানে বলতে চাই না এসব, আফসোস আফসোস দুঃখ, অন্য কিছু না। অতএব এখানে আমার সেই শুরুর কথা, তোমার সঙ্গে আমার দোস্তি হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। খোদা না করুক, মনে পড়ছে তো, খোদা না করুক যদি কোনোদিন দুশ্মনী হয়, সেটাও আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে। তা আমি আমার জায়গায় তো একই আছি। আজ 10 বছর আগের বক্তব্য আমার যে আজও সেই। তা আমি মুখে বলিনি, আমি কাজে কর্মে করি। যেটা ভালো লাগে না আল্লাহ রাসূলের ওই ডায়ামিটারে ফেলে আমি বিচার করে, সরে এসো বাবা, দরকার নেই। ওই ওই পার্টির মধ্যে আমি নেই। দলিজের সামনে কোনো গদিও বিছানো নেই, আছে নাকি আমার? কি দোস্ত ভাইরা বলেন না, আমার দলিজের সামনে বিছানো আছে গদি? কি কিরাম পীর সাহেব, পীরজাদা, কিরাম হুজুর, যার গদি পর্যন্ত নেই। এখনো আমার দেশের মানুষকে বুঝাতে হবে যে আমি কিভাবে চলি। এখনো আপনাদেরকে শেখাতে হবে, বুঝাতে হবে যে আমার চলার স্টাইলটা কি। যাক আমার মুসলমান ভাইরা, ওসব দুঃখের কথা পরে আলোচনা হবে। মূল নীতিগুলো আমাদেরকে আলোচনা করতে দেওয়ার আগে এমন ঘেঁচাঘেঁচি করে মাইন্ড ডাইভার্ট করে দেয় যে ছেলেগুলোকে আর তৈরি করা যায় না। এসে মধ্যে থেকে আলে হাদিস থাবা মেরে দেয়, লে সামলায় বেরিয়ে যাল, যেটা নয় সেটা আরম্ভ করে দেয়। কি হলো সব নেট চলে না কেন? শোনেন শোনেন, আল্লাহকে আল্লাহ বলে মানার নাম ঈমান নয়, আমি বলেছিলাম আগে। কারণ আল্লাহর যদি অঙ্গ প্রত্যঙ্গে বিশ্বাস করি তাহলে কি হবে? ঈমান চলে যাবে। তো সেই দল বার হয়ে গেছে মুজাসসিমা, যেটা আহলে হাদিসদেরই একটা ভাই। এখন এরাই সেই দলে নাম লিখিয়েছে। দেখবেন এদের আলেমরাই এই সব আলোচনা, কোরআনের আয়াত তুলে, নাম্বার ধরে, হাদিস তুলে এরাই আলোচনা করছে।
দ্বিতীয় নম্বরে বলেছিলাম রাসূলকে রাসূল বলে মানার নাম ঈমান নয়। রাসূলকে রাসূল বলে মানার পদ্ধতিটা যদি তোমার সঠিক হয় তবেই তুমি মুমিন, তুমি ঈমানদার। বললেন ভাইজান এমন কেন বলছেন? আমার নবী বলছেন, আপনার তিরমিজি শরীফ খুলুন, ইমাম তিরমিজির লেখা 3টে কিতাব আছে। একটা সহিহ তিরমিজি, জামে তিরমিজি, একটা হলো সুনানে তিরমিজি, আর একটা শামাইলে তিরমিজি। তিরমিজি শরীফ খুলুন, সুনানে তিরমিজির মধ্যে আমার রাসূল পরিষ্কার ভাষায় লিখে দিচ্ছেন, বনি ইসরাঈলদের মধ্যে 72টা দল হবে ফি মিল্লাতি, আমার মিল্লাতের মধ্যে। কে বলছেন? নবী। ফি মিল্লাতি, ফি মানে মধ্যে, মিল্লাহ মিল্লাতুন মানে হচ্ছে দল, ফিরকা, মিল্লাতি আমার মিল্লাতের মধ্যে মানে মুসলমানদের মধ্যে 73 মিল্লাত, 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, কেবলমাত্র একটা মিল্লাত থাকবে যেটা জাহান্নামে যাবে না, জান্নাতি হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, ওটা কোন দল হবে হে রাসূল? আমার নবী বললেন, মা আনা, যার মধ্যে আমি, আলাইহি, আমার সুন্নাত হবে, ও এবং আসহাবি, দল জামাত হবে। বলেন না সুবহানাল্লাহ। ওটা সুন্নাত ওয়াল জামাত হবে। একমাত্র এই সুন্নাত ওয়াল জামাত দলটাই আমার সাথে জান্নাতে যাবে। বুঝা গেছে? এখন সবাই বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কি হবে? এর উত্তর কি? সবাই বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হচ্ছে আমার নবীর কথাগুলো মানা। আমার নবী বলে গেলেন, আমি তোমাদের কাছে যাওয়ার আগে রেখে গেলাম আমার সুন্নাতকে, রেখে গেলাম ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে রেখে গেলাম, ওয়াল মাহদিয়িন, তারপরে ওলি আউলিয়া যারা মাহদিয়িন আছে, তাবেঈ, তবে তাবেঈন, আমি তাদেরকে রেখে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি বলছেন? তোমাদের উপরে কি রেখে গেলাম? আমার সুন্নাত, সুন্নাতে খুলাফায়ে রাশিদিন মানে খুলাফায়ে 4 খলিফা এবং সাহাবাদের সুন্নাত, ওয়াল মানে সাহাবাদের পরে আর তো সাহাবা হবে না, ওয়াল মাহদিয়িন, ইমাম আজম আবু হানিফা, সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ। এক কথায় আমার নবী বললেন, তোমাদের কাছে আল্লাহ ওয়ালাদের, আল্লাহ ওয়ালা মাহদিয়িন, চরম হেদায়েত প্রাপ্ত যারা আল্লাহর রাসূলের সাহাবাদের কাছ থেকে শিখেছে এবং তাদের ফলোয়ার যত আল্লাহ ওয়ালা এসেছে, তোমরা তাদের সুন্নতকে ফলো করবে। বলেন না সুবহানাল্লাহ। এটা হাদিস বলেছি তো নাকি? এটা কাটতে গেলে মহা মুশকিল। কদিন ধরে দেখেছেন আমি বক্তব্য দিচ্ছিলাম, এই গত বছর খুব বক্তব্য ফুড়ুং ফুড়ুং কমেন্ট আসতে আরম্ভ হচ্ছিল, কমেন্ট করছিল সব এই সেই, কারণ নাগালের মধ্যে বক্তব্য ছিল। তাই এ বছরের বক্তব্য দেখুন কমেন্ট নেই, খালি ভিউয়ার বাড়ছে। কি গো, এবারে কমেন্ট নেই কেন বলে? সব মাথার উপর দিয়ে যাচ্ছে, টোটাল বাউন্সার দিচ্ছি আমি। কারণ সাধারণ মানুষ বুঝতে পারছিল, বুঝে নিজের মতো বিচার করছিল, লেভেলটাকে আরো উঁচুতে তুলে দিয়েছি, এদের মাথার উপর দিয়ে পার করছি। এখন খালি লিখছে মাশাআল্লাহ, ভাইজান জিন্দাবাদ। লক্ষ্য করে ইদানিং করে জলসা শুনে নিন কি আমি বলেছি, আকাশ পাতাল কিছু না। এই আলোচনাগুলোই কি? ওয়াল মাহদিয়িন, তোমরা মাহদিয়িনদের সুন্নাতকে ফলো করবে, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে ফলো করবে। তাহলে সবাই নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত তুমি চিনবে কি করে? নিশ্চয় ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয় যারা আমাদেরকে এসে বুঝিয়েছে কখনো না কখনো, বা মোবাইলের মধ্যে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, তাদের বক্তব্য শুনছি। বক্তব্য কি বলছে? আমার রাসূল বলছে, হুজ্জাতুল বিদার সময় বললেন, আমি তোমাদের জন্য দুটো জিনিসকে রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টি হলো আমার হাদিস। শুনেছেন না? এটা শুনেছেন? সবাই শুনেছেন? 100 জন দেখবেন ওই লেভেলের মাওলানা শুধু এই কথাটা বলে, আমার যুবক ভাইদের মাথায় ঢুকিয়ে দিতে চাই, কিন্তু জ্ঞানীগুণী ছেলেদের মাথায় ঢোকে না।
কি বলে দুটো জিনিস। সত্যি তো কোরআন আর হাদিস রেখে গেছে, তাই তো? আমি দায়িত্ব নিয়ে বলছি আমার নবী এরকম কথা বলেননি। না হাদিস আছে, কি হাদিস আছে পড়ে শোনা আমায়। এর পড়ে শোনা বলছি, কি কমেন্ট করবে এখন ভাইজান? কথা বুঝতে পারছি? হ্যাঁ, আমার নবী কথাটা বলেছেন। কি বলেছেন? আমি তোমাদের কাছে দুটো জিনিসকে রেখে গেলাম। সে দুটো জিনিস কি? একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ, ও সুন্নতে রাসূলিহি, এবং তার নবীর সুন্নতকে রেখে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন আর সুন্নাহ দুটো জিনিসকে রেখে গেলেন। এখন এই সুন্নাহকে বলছে হাদিস। সুন্নাত আর হাদিস তো এক নয়। আম মানুষের জন্য হাদিস যেটা সুন্নত ওটাই, আম মানুষের জন্য হাদিস যেটা সুন্নত ওটাই। কিন্তু একটা আলেমকে জিজ্ঞাসা করুন, ওদের প্রশ্ন করা হয়েছে যখন দাওরায়ে হাদিস করে, খতমে বুখারীতে ওদের প্রশ্ন হয়। একটা আলেমকে জিজ্ঞাসা করুন, যখন ও টাইটেল পাস করে ওদের প্রশ্ন আসে, মাল ফারকু বাইনাল হাদিস ওয়া সুন্নাহ, হাদিস আর সুন্নাতের মধ্যে তফাৎ কি? তাহলে নিশ্চয়ই দুটো এক নয়, তাই জন্যই তফাৎ জিজ্ঞাসা করা হয়। শোনেন, বুখারী থেকে আমি কোট করছি, মুসলমান, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আম্মা আয়েশা বর্ণনা করছেন, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আরামের ঘুমে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, রাত্রিতে বেঘোরে ঘুমাচ্ছেন। আমার রাসূলের নাক মোবারক থেকে শব্দ আসছে, স্নোরিং হচ্ছে। মানে আমরা যেটা আমাদের ক্ষেত্রে বলে থাকি কি, নাক ডাকা, তাই তো নাকি? কিন্তু নবীর ক্ষেত্রে নবী নাক ডেকে নাউজুবিল্লাহ এরকম কথা বলতে আমাদের খারাপ লাগে। যে রাসূলুল্লাহর ব্যাপার, আমার নবীজির নাক মোবারক নুরানি নাক থেকে সুন্দর শব্দ আসছে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, কেউ যদি নাক ডেকে ঘুমিয়ে পড়ে, ওর ঘুম থেকে উঠে নামাজ হবে ওযু না করলে? হবে কি? হবে না। এটা বাচ্চাও জানে হবে না। যে ঘুম থেকে যদি ওঠো, নাক ডেকে বেঘোরে ঘুমিয়ে পড়েছো, তোমাকে উযু করতে হবে, তোমার উযু ফরজ হয়ে যাচ্ছে নামাজ পড়ার জন্য। কিন্তু আম্মা আয়েশা বলছে, আল্লাহ রাসূল ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠলেন, উঠে সোজা যেয়ে মেহরাবে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে নামাজ পড়লেন না, ইমামতি করলেন, এবং পিছনে সবাই নামাজ পড়লো। বলুন না সুবহানাল্লাহ। এখন আমি তাদের প্রশ্ন করি, আমার রাসূল তো বলছে, তোমরাই তো বলছো যে আমার রাসূল হাদিস রেখে গেছে, তা আমি তা হাদিস পড়লাম, এবং বুখারীর হাদিস সহিহ হাদিস। তাহলে আজকের পর থেকে কোন ইমাম বা আপনারা কেউ ফতোয়া দিয়ে দিন যে ঘুম থেকে উঠে সোজা নামাজ পড়লে নামাজ হবে? কেন হবে না? ওযু করতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের সোনামণি বলছে ওযু করতেই হবে। বুঝতে পেরেছেন? একটা বাচ্চাও যেন ওযু করতেই হবে। কিন্তু হাদিস পাকে দেখা যাচ্ছে আমার নবী তিনি সোজা এসে নামাজ পড়িয়ে দিলেন, ওযু করেননি। তার নবী যেটা করেন ওটা করা তো উম্মতের জন্য সুন্নাত, এটা আমাদের জন্য সুন্নাত হলো না কেন? দ্বিতীয় নম্বরে আসলে আমার নবী বললেন, তোমরা যখন বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার আগে, পেশাব পায়খানা করতে যাওয়ার আগে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ার পরে তোমরা বাথরুমের দিকে অগ্রসর হবে, বাম পাটা আগে দেবে, তারপরে যাবে তোমার কজায়ে হাজাত যেটা আছে করে নেবে, করার পরে তুমি ইস্তেনজা করবে, কুলুক করবে, স্যানিটেশন, ধোয়াধুয়ি, যাবতীয় যা কিছু এগুলো কে শিখিয়েছেন? নবী। এই পদ্ধতিটা হলো সঠিক। কিন্তু বুখারী শরীফ খুলুন, সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায়, আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাতে কওমিন ফাবালা কায়মান। আমার নবী একটা গোত্রের মধ্যে আসলেন, আসার পরে আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। সহিহ হাদিস, সঠিক কথা, বুখারীর হাদিস, নবী দাঁড়িয়ে পেশাব করেছিলেন। তাহলে কাল থেকে আমরা একবার করি না, হাদিসে আছে যখন সুন্নাত হবে না? تغسله عليا ويصب الماء فلما رأت فاطمة أن الماء لا يزيد الدم إلا كثرة فأخذت كتة من هسير وأخرقتها وألصقتها فاستمسكت الدم। ওদের যুদ্ধে নবী আমার জখমি হলেন,
ওদের যুদ্ধে আমার রাসূল জখমি হলেন, সাহাবা একরামদের মহব্বত আমার নবীর রক্ত জমিনে পড়তে দিচ্ছে না। এই আলোচনায় আছে কোন সাহাবা আল্লাহ রাসূলের রক্ত ঠোঁট দিয়ে চুষতে আরম্ভ করে দিয়েছিলেন। রক্ত খাওয়া হালাল না হারাম? জোর করে বলুন তো। আপনাদেরও লেগে গেলে রক্ত চুষে খান না? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এভাবে বলতে থাকলে রাত কেটে যাবে আর আমি বলছি না। এখন আপনারা বলুন, দাঁড়িয়ে পেশাব করা কি সুন্নাত? তাহলে ওটা হলো হাদিস। আর নবী যে তরিকায় পেশাব করতে বললেন ওটা হলো সুন্নাত। এখন আপনারা বলুন, নবী আমাদের জন্য হাদিস রেখে গেছেন না সুন্নাহ রেখে গেছেন? আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান ক্লিয়ার হয়ে গেল তো? নবী আমাদের জন্য সুন্নাতকে রেখে গেলেন, তাই বলছেন তোমাদের কাছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নতে রাসূলি, আর তার নবীর সুন্নতকে রেখে গেলাম। পৃথিবীর যত সুন্নাত আছে সব সুন্নাত হলো হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। বোঝা গেছে তো নাকি? তারকুল উযুয়ে মিম্মা মাসাতাহুন নার, বুখারী শরীফ, যে তোমরা উযু করে গরম জিনিস ছোঁবে না। কে নবী বলছে? হাদিসের নিরিখে সহিহ হাদিস। অপর হাদিস আমার নবী বলছেন আখিরুল আমরাইন তারকুল উযুয়ে মিম্মা মাসাতাহুন নার। শেষ হুকুমটা কি ছিল? গরম জিনিস ছোঁও, উযু ভাঙবে না। এটাও সহিহ হাদিস। এখন কোনটা নেবেন? একদল ছোঁবে না, একদল ছোঁবে, দুটি সহিহ হাদিস। তাই ওখানে প্রথম যে হাদিসটা এসেছিল যে গরম জিনিস ছুলে উযু ভেঙে যাবে, ওই হাদিসটা ওর উপরে নাসেখ মানসুখের ফতোয়া আসলো, ওটা রহিত হলো, ওটা ওই পর্যন্ত স্তব্ধ হয়ে গেল। শেষ জীবনে আমার নবী যেটা আমল করলেন ওটাই সুন্নত হিসাবে রয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। তো হাদিস আর সুন্নত কোনোদিন এক নয়। তো আমাদের যে বুঝাই না, নবী যে হাদিস রেখে গেছেন, হাদিস রেখে যাননি, আমার নবী তার সুন্নাহকে রেখে গেছে। কথা বুঝতে হচ্ছে? আমার নবী তার সুন্নাতকে রেখে গেছেন আমাদের কাছে। আমরা সুন্নাতকে পালন করি, আমরা হাদিস পড়ি জানার জন্য, অবগতির জন্য। কারণ আমার নবী যে জায়গাটায় এসে দাঁড়িয়ে পেশাব করেছিলেন, ওখানে বসলে কাপড় নাপাক হয়ে যেত, এত জোরে প্রেসার এসেছিল, বেগ লেগেছিল, আমার নবীজির পেশাব করা জরুরি হয়ে গেছিল। কিন্তু এমন একটা আবর্জনাময় জায়গা যেখানে বসলে কাপড় নাপাক হয়ে যাবে, হালাতে মাজুরিতে একটা অ্যাক্সিডেন্টলি আমার নবীকে বাধ্য হয়ে দাঁড়িয়ে পেশাব করতে হয়েছিল। এটা হাদিসে ঘটনা আছে, আমরা পড়লাম। আমাদের আমল করা যাবে না, আমল ওটার উপরে করব নবী যেটা আমাদের ভুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আছে আমার নবী কি বলছেন? ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন। এইবারে দেখুন, চিনতে পেরে যাবেন। আচ্ছা, এখানে কারো গলায় তাবিজ আছে? মাশাআল্লাহ, তাবিজ আছে তো নাকি? তাবিজ আছে। এখন গলায় তাবিজ দেখলেই কি বলে? আরে আমাদের অন ক্যামেরা বলছি, ফুরফুরা সিলসিলার কোন জিনিস লুকিয়ে রাগ ঢাক করে চাপা দিয়ে নেই গো। হ্যাঁ, আমরা তাবিজ দিই। আমরা নয়, উলামারা দিয়েছে, ইমামরা দিয়েছে, তবে তাবিঈরা দিয়েছে, তাবেঈনরা দিয়েছে, সাহাবারা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দলিল দিচ্ছি। এখন হুট করে গলায় তাবিজ দেখলে নতুন ওই সব ইসলাম শিখতে বসেছে, দেখে কি বলে? হ্যাঁ, শিরক, গরুর ঘন্টা দিয়েছে, শিরক বলে, কি বলে না? বলে কি বলে না? হ্যাঁ, টাওয়ার লাগিয়েছে। তাবিজ নেই, কথাটা হচ্ছে তাওয়িজ। কথা বুঝতে পারছেন তো? বলে শিরক, বুঝতে পারছেন তো নাকি? যারা শিরক বলছে তারা কোন জায়গায় রুকে গেছে? তারা কিন্তু পরেরটা মানলো না, এখন বুঝতে পারবেন। আপনাদের প্রশ্ন করি, আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছিলেন, যারা সাহাবায়ে কেরাম, যাদের দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ ছিল, সাহাবারা কোনোদিন শিরক করতে পারে? তিরমিজি শরীফ খুলুন। ইসলামের নবম মুসলমান যিনি হয়েছিলেন 9 নম্বরে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি নিজে তাবিজ লিখেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, বাচ্চাদের গলায়, প্রতিবেশীর গলায় ঝুলিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোড ফর্ম তিরমিজি, as-সাইয়্যিদ তিরমিজি। হারকিউলিস বডি আগে বলা হতো না, বাপরে তোকে ঠান্ডা লাগছে না, বাপরে তোর কি হারকিউলিস বডি নাকি, বলতো না? হারকিউলিস কি?
সাইকেল, হ্যাঁ কি চাচা, শক্তিশালী সাইকেল। সাইকেলের জগতের লোড গাড়ি যেটা হয় ওটা হারকিউলিস সাইকেল হয়। মোটা স্পক, মোটা রিং, টায়ার আলাদা লাগে, 3 বস্তা 4 বস্তা ধান লোড করে জঙ্গল পাড়া। তো হারকিউলিস কোম্পানির সাইকেল হচ্ছে বিখ্যাত। তো ওই কোম্পানির নাম হারকিউলিস রাখলো কেন? কারণ পৃথিবীর বুকে একটা শক্তিশালী রাজা ছিল, বাদশাহ সম্রাট ছিল, যার নাম হচ্ছে হারকিউলিস। ইনি কোথাকার রাজা ছিলেন? আরব থেকে উত্তরে চলে যান, আরব থেকে উত্তরে চলে যান সিরিয়া, যেটা ইসলামিক নাম হলো শাম। শাম থেকে উত্তরে চলে যান তুরস্ক, যেটাকে টার্কি বলা হয়। এই তুরস্কের উত্তরে চলে যান ওয়াকশাস নদী, তারপর বাষ্পরাস প্রণালী, তারপরে পাবেন বাইজেন্টাইন রোম। রোমের দক্ষিণ আপনার পূর্ব প্রান্ত, যেটাকে আরবি ভাষায় কুস্তুনতুনিয়া বলা হয়। কুস্তুনতুনিয়ার যুদ্ধ পড়েছেন নিশ্চয়ই, শুনেছেন, যাকে আরবি ভাষায় কুস্তুনতুনিয়া বলা হয়, ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল। এই বাইজেন্টাইন রোম, রোমের যে সম্রাট, ওর নাম ছিল, আরবিতে বলা হতো হারকুল, ইংরেজিতে বলা হতো হারকিউলিস। শক্তিশালী বাদশা, রোম সম্রাট গো। রোম সম্রাটের বালাখানা একটা শোনেন না, কাইসারে রোম বলা হতো, রোম সম্রাটের বালাখানা। আর একে বাংলায় বলা হয় হেরাক্লিয়াস। হেরাক্লিয়াস রোম। এই রোমের বাদশা হেরাক্লিয়াস বা হারকুল বা হারকিউলিসের মাথার যন্ত্রণা কিছুতেই কমতো না। মাথার যন্ত্রণা হতেই চলতো, মাথার যন্ত্রণা কিছুতেই বন্ধ হতো না, মাথার যন্ত্রণা চলেই যেত, মাথার যন্ত্রণায় ছটফট করতো। অত শক্তিশালী মানুষ মাথার যন্ত্রণায় কাবু হয়ে যেত। জামানাটা ছিল ওমর ইবনুল খাত্তাবের জামানা। হযরত ওমর ফারুকের কাছে এসে খবর, হুজুর আপনার হারকিউলিস রোম মানে হারকুল রোম, হেরাক্লিয়াস রোম, রোমের বাদশার মাথার যন্ত্রণা হয়, কিছুতেই ভালো হয় না, হুজুর আপনি একটু দোয়া করে দিন। হযরত ওমর ফারুক একটা টুপিকে নিয়ে সেই টুপিটা একদিন পরে তার কাছে দিলেন। দেওয়ার পরে বলল, এই টুপিটা ওর মাথায় দিতে বলবে, ওর মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। টুপিটা যে দেওয়া হলো, টুপি নিয়ে যে মাথায় দেয়, মাথার যন্ত্রণা সঙ্গে সঙ্গে গায়েব। বলেন না সুবহানাল্লাহ। আবার খুলে মাথার যন্ত্রণা এসে যায়, আবার টুপি মাথায় দেয়, মাথার যন্ত্রণা গায়েব, আবার টুপি মাথায় দেয়, মাথার যন্ত্রণা এসে যায়। রাজা বাদশা মানুষ, এর মধ্যে কি আছে আমায় দেখতে হবে। একদিন টুপিটা খুলে দেখে ভেতরে সেলাই করা আছে, সেলাইটাকে কেটেছে, কাটার পরে তার মধ্যে দেখে আল্লাহর কালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওমর ফারুক তাবিজ লিখে সেলাই করে মাথায় পরিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বলো বেটা এবারে শিরক। তাহলে ওমর ফারুক কি করেছিল? শতাধিক সাহাবা আল্লাহর কালাম লিখে, আল্লাহর কোরআন লিখে বাচ্চাদের গলায়, প্রতিবেশীর গলায় নিজে দিতেন, নিজে হাত গায়ে ফুঁক দিতেন, হাতে ফুঁক দিতেন। নবীজি শেষ পর্যন্ত ডান হাত বাঁ হাতে ফুঁক দিতেন। কি সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে ফুঁক দিয়ে গোটা গায়ে মালিশ করতেন আমার নবী, তারপর শুতেন। এমনকি ইন্তেকালের পূর্বে অসুস্থ হয়ে পড়েছিলেন যখন, তখন আম্মা আয়েশা ফালাক, নাস, ইখলাস পড়ে নবীজির হাতে ফুঁক দিতেন। নবীজির হাতটা নিজের হাতের সঙ্গে বুলাতেন, এক হাত নবীর, এক হাত আম্মা আয়েশার। তারপর আম্মা আয়েশা নিজের হাতটা নিয়ে আবার নবীর হাতটা নিয়ে নবীর শরীরে বুলিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার ওয়াজ কিছু বুঝতে পারছেন? সাহাবাদের একটা দল গেছে ইয়ামান পার হয়ে বহুদূর চলে গেছে। যাওয়ার পরে একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে 30 জন বা 21 জনের দল সাহাবা যে পৌঁছেছেন। পৌঁছার পরে একটা গ্রামের মধ্যে যে বলছে আমাদেরকে, হাদিস পাক সহিহ হাদিস, ছেলে খেলা কথা নয়। যাওয়ার পরে বলছে তোমাদের মধ্যে কেউ কি আমাদের রাত্রে একটু থাকার জায়গা দেবে? বলছে দূর বাবা, আনজান অচেনা মানুষকে আমরা জায়গা দিতে পারবো না। কিছুতেই জায়গা দিল না, ফিরে চলে আসছে। ফিরে চলে আসার সময় ওদের যে পাড়ার মোড়ল ছিল, মোড়লকে সাপে কামড়ে দিয়েছে। এরা তখন গ্রাম থেকে বেরোবো হয়েছে, দৌড়ে দৌড়ে এসেছে। এসে বলছে তোমাদের মধ্যে কেউ এমন একজন আছো, সহিহ ওয়াকিয়া শোনাচ্ছি, তোমাদের মধ্যে কেউ এমন একজন আছো যে সাপের বিষ ঝাড়তে পারবে?
সবাই এরে সাপের বিষ কি করে ঝাড়বি রে, সাপের বিষ কি করে ঝাড়বি? একজন হাত তুলে দিয়ে বলছে হ্যাঁ আমি পারি। কি করতে হবে? বলছে রাতে আমাদের থাকতে দিতে হবে, ব্যাস, আর কিছু না। যখন আর কিছু বললে এক কাজ কর, 30টা বকরি দিতে হবে, 30টা ছাগল দিতে হবে। চলো, যে বলছে সূরা ফাতিহা পড়ে ফুক দিয়ে দিয়েছে, সাপের বিষ গায়েব হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। দিয়ে 30 খানা ছাগল দিয়েছে, 6000 করে হলে 3 6 18, 1,80,000। এক ফুকে কত টাকা বলো? এবার ফতোয়া দাও আমাকে। ভাইজান আমার বক্তব্য বুঝতে পারছেন? ফের রাত্রে থেকেছে, পরের দিন এসেছে। হাওয়ায় উড়ানো কথা বলতে যাবেন না, সাধারণ মানুষকে ফতোয়া দেওয়া খুব সহজ জিনিস। এখন আপনি যদি বলেন, কেউ যদি আপনার গলায় তাবিজ দেখে বলে শিরক, তাহলে আপনি বলেন আমার নবী বলছে তোমরা সাহাবাদের সুন্নত আদায় করবে, সুন্নতে খোলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিন। তো মাহদিন ছেড়ে দিন, শুধু খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে যদি কেউ আদায় না করে, সে কি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে? একদম পরীক্ষা করে দেখে নেবেন। আল্লাহর রাসূল তারপরে যেগুলো নবীজি সাহাবারা মাহদিনরা করে গেছে সেগুলোকে অস্বীকার করে, এক চান্সে ধরে নেবেন এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এটা একটা পরিচিতি তাদের। আপনি বলবেন আমার নবীজি, একটা খটকা লেগে গেছে আপনাদের। বুখারীর হাদিস শুনিয়েছি তো, যে আমার নবী ঘুম থেকে উঠে নামাজ পড়িয়ে দিলেন, তাহলে কি করে হলো? এই দেখেন, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দেয় যে নবী আপনি বলে দিন, নবী আপনি বলে দিন। আমাকে এটা নিয়ে বিতর্ক হয়েছে, আমার সাথে তর্ক করেছে, বুঝতে পেরেছেন? আল্লাহ কি বলবো? বলছে বলে দিন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো বাশার। এটা কোরআন পাক, এটা কোরআন পাক। তারপরে বলছেন ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহী আছেন। তারপরে আল্লাহর কথা বললেন ইলাহুকুম ইলাহুম ওয়াহিদা ইলা আখিরের আয়াত। তো আমার নবী কি বললেন? আমি তোমাদের মতো মানুষ। আমি আমার নবীজির বুখারী শরীফ থেকে আমার রাসূল আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন, সহিহ হাদিস বুখারীর, যে কি আল্লাহ আপনি মুহাম্মাদের চোখেতে নূর দিন। আল্লাহ বলছে দিলাম। আল্লাহ আপনার হাবিবের মাথায় নূর দিন। আল্লাহ বলছে দিলাম। আল্লাহ আপনি আপনার হাবিবের চেহারাতে নূর দিন। আল্লাহ বলছে দিলাম। আল্লাহ আপনার হাবিবের সিনাতে নূর দিন। আল্লাহ বলছে দিলাম। আল্লাহ আপনার হাবিবের হাতেতে নূর দিন। আল্লাহ বলছে পা থেকে মাথা পর্যন্ত তোমাকে নূর বানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। তাই আমরা নবীকে নূরে মুজাসসাম মেনে থাকি। আমার নবী হলেন নূর নবী। বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াজটা করেছি রে ভাই, কি সর্বনাশ। একজন ফুট করে উঠে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে বলছে আল্লাহ কোরআনে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আর আপনি বলছেন যে নবী আমাদের মতো মানুষ, আমার নবী নূর। আল্লাহ বলতে বলেছে, নবী বলছেন যে তুমি বলে দাও। আল্লাহ বলতে বলেছে তুমি বলে দাও যে আমি তোমাদের মতো মানুষ। আমার নবী বলে দিলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আর আপনি বলছেন নবী নূর। আচ্ছা ভাই এখানে আসেন, উপরে এখানে উপরে আসুন, বসুন, সবাই দেখবে। কাগজ কলম দিন, স্টেজে কাগজ কলম থাকে না বড় বড় সভাগুলো, আপনার নামটা লিখুন। কেন নাম লিখতে হবে? কেন? আমি আমারটাও লিখবেন, আগে আপনারটা লিখুন। নাম লিখেছে, পাশে আমার নাম লিখেছে। আচ্ছা আপনার মতামত ওখানে লিখুন। ওনার মতামত লিখলো, কোরআন মোতাবেক আমার নবী হলেন বাশার। তার দলিল আল্লাহ কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। অতএব এই কোরআন অনুযায়ী আমি নবীকে বাশার বলে মানি। আমি নূর বলছে না, বাশার বলে মানি। কোরআনে আল্লাহ বলেছে নূর, কেন মানতে হবে? গুড, আমাকে দিন। আমি লিখছি ঠিক ও যে ভাষাটা লিখেছে। কোরআন মোতাবেক আমি আমার নবীকে বাশার বলে মানি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো বাশার। আমি নবীকে বিধায় বাশার বলে, আমাদের মতো বাশার বলে মানি। আমি লিখে দিলাম যে হ্যাঁ এটাই তো কথা। বাকি আছে তো কি বাকি আছে? নিচে লিখছি এবং আমি আমার নবীকে নূর বলেও মানি। যেটা বলেন না সুবহানাল্লাহ। পড়লো তার মাথায় বাজ।
না, আপনি বাশারুম মিসলুকুম কোরআনে যখন বলে দিচ্ছে, আপনি আবার নূর কেন মানতে যাবেন? আচ্ছা ভাই, কোরআনে বাশার বলেছে, আপনি মেনেছেন তো? বলে হ্যাঁ, আমি অস্বীকার করেছি, আমিও তো মেনেছি। এই যুবকেরা আমার বক্তব্য বুঝতে পারছো? তুমি বাশার বলে বেঁধেছো, আমি বাশার বলতে অস্বীকার করেছি, আমিও বাশার বলে বেঁধেছি। এখন তুমি নূর মানো না, আর আমি নবীকে নূর মানি। কোরআন হাদিস থেকে নবী নূর, তার দলিল দেবো। নবী যে নূর নয়, তুমি কোরআন আর হাদিস থেকে দলিল দাও। 20-25 সেকেন্ড বসে থেকে হুজুর আমি ওয়াজ করি, আপনি একটু ঘুরে আসেন। আমি তো বুঝতে পারছি কেস কি হয়েছে। বেনিফিট অফ ডাউটও নয়, থার্ড আম্পায়ারও নয়, ক্যাচ আউটও নয়, রান আউটও নয়, স্ট্যাম্প আউটও নয়, ডাইরেক্ট বোল্ড। তাহলে কি উত্তর আছে? এর উত্তর কি আছে? আপনারা বলেন এর কোনো উত্তর আছে? ওই জন্য আমার যুবক ভাইদের বলি যে কেউ ফট করে কথা বললে আনাড়ি তর্ক করবে না। ছোটবেলার কথা মনে করবে, যখন স্কুলে পরীক্ষা দিতে যেতে মা গায়ে ফুঁক দিয়ে দিত, আব্বা মাথায় হাত বুলিয়ে দিত, বলতে শোন কচি, মাস্টার আগের দিন বলে দিত যে প্রশ্ন নিয়েই ফটফট করে লিখতে আরম্ভ করবে না বাবা, প্রশ্নটা আগে ভালো করে পড়বে, ভালো করে 2-3 বার করে পড়ে প্রশ্নটা বুঝবে, তারপর উত্তর দেবে। বলতে কি বলতো না? আমাদের যুবকগুলো প্রশ্ন না বুঝেই তর্ক। আমি ওর প্রশ্নটা বুঝে ওকে বুঝার উপর কাউন্টার করে তারপর ওকে লাজবাব করেছি। আরে আপনার যদি কেউ বলে যে এই নবী দিবসে এসে বসা হারাম, তো তার সঙ্গে নবী দিবস নিয়ে আলোচনা করবেন না? কেন হারাম সেটা নিয়ে করবেন, কেন হারাম সেটা নিয়ে আলোচনা করবেন। আপনার যদি কেউ বলে যে এখানে মিলাদুন নবী করা বেদাত, মিলাদুন নবী নিয়ে আলোচনা হবে না, বেদাত কাকে বলে সেটাকে নিয়ে আলোচনা হবে। আমরা মিলাদুন নবী নিয়ে আলোচনা তর্ক করছি। আমরা এখানে বসালে বসেছি তো কি হয়েছে? না, প্রশ্ন ওখানে নয়, হারাম কেন সেটা আমায় আগে বুঝিয়ে দাও। হারাম কাকে বলে, ওর ডেফিনেশন কি আমায় বুঝাও। লেভেলটা তুলে নাও উপরে তর্কের। হুজুর একটু কানটা এদিকে রাখবেন। আমার আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। আমার আল্লাহ এ কথাও কোরআনে বলেছেন। কুল, কুল কথার অর্থ হচ্ছে নবী বলে দাও। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল মানে নবী বলে দাও, এলান করে দাও আমি তোমাদের মতো মানুষ। কুল মানে এলান করে দাও। যেমন এ কথা আল্লাহ বলেছে আমি তোমাদের মতো মানুষ, এলান করে দাও, তেমন আল্লাহ এ কথাও বলেছে কুল, নবী এলান করে দাও হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। বলেন না সুবহানাল্লাহ। এর কি উত্তর দেবেন এবার? এর কি উত্তর দেবেন? তাহলে তানাকে চিনতে গেলে তোমাকে প্রয়োজন হয়। তুমি এখানে আছো, আমি জিজ্ঞেস করছি তোমার আব্বা কেমন আছে, তো তানার খবর নিতে গেলে তোমাকে লাগে। তো তানার খবর নিতে গেলে তানার হাবিবকে লাগে। বলুন না সুবহানাল্লাহ। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নেন আজকে। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো নাকি? এখানে যদি কেউ না থাকে আমি কার বাপের কথা খুঁজে নেব? আমার রাসূল আবু কুবাইসের উপর উঠে গেলে, উঠে যে বললেন আসাদ্দাক, তোমরা কি আমার কথাই কেউ সাক্ষ্য দেবে? কি সাক্ষ্য দেবো ইয়া রাসূলুল্লাহ? বলো না সাক্ষ্য, আমার কথা মেনে নেবে, মানবে? হ্যাঁ বলুন মানবো। বলছে তাহলে তোমরা আপনার তাসদীক দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম তার রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ আগে বলেছেন না রাসূল আগে বলেছেন? দাদা না, আমাদের যে আল্লাহ যে আল্লাহ, এটা আমাদেরকে প্রথম কে বলেছে? আমার রাসূল বলেছেন। তো রাসূল বললেন, যারা তাসদীক দিয়েছে তারা আবু বকর ওমর ফারুক হলেন, আর যারা তাসদীক দেয়নি তারা আবু লাহাব আবু জাহেল হলো। তাহলে তানাকে চিনতে গেলে তোমাকে আমাদের লাগবে হে রাসূল। বলেন না সুবহানাল্লাহ। যেমন বলছে বলে দাও আমি তোমাদের মতো মানুষ, তেমন এই কথাটাও তানাকে দিয়ে বলছে বলে দাও যে হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ, তিনি হচ্ছেন এক। বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার বক্তব্য বুঝে যাচ্ছে তো? সুর টান পরে শুনবেন, মূল মুদ্রাটা আগে শুনে নেন। এখন এই কথা সামনে রাখার পরে যদি আমাদের কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে, বুখারী মুসলিম অনুযায়ী একটা প্রশ্ন হবে, আর অন্যান্য হাদিসকে যদি আমি জমা করি তাহলে আরো 3টে প্রশ্ন বাকি থাকবে। সেটা কি? মান রব্বুক, তোমার রব কে?
অমা দীনুক, তোমার দিন কি, অমান নবিয়ুক, তোমার নবীকে, লাস্টে তোমার আল্লাহকে, তোমার রাসূলকে, তোমার দিন কি। ঠিক আছে, বুখারী মুসলিম অনুযায়ী কবরে যাব একটাই প্রশ্ন হবে। প্রশ্নটা কি? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবীর চেহারাটা দেখানো হবে। হ্যাঁ, এর সম্পর্কে তোমার মতামত বলো। এখন নবীর সম্পর্কে মতামত বলো, মতামত যদি সঠিক হয় তবেই তুমি মুমিন, আর নবীকে মানার যদি পদ্ধতি ভুল হয় তুমি মুমিন নয়। এখন ওই বক্তাটা যদি বলে যে বলে নবী আমাদের মতোই তো ছিলেন, হুম রিজালান নাহনু রিজালুন, তারাও মানুষ আমরাও মানুষ, নবীও যা আমিও তাই, উনি নবী আমি নবী নয়, এতটুকু তফাৎ। নাউজুবিল্লাহ বলেন, আমাদের মতোই মানুষ। ভুল হয়ে গেল বিশাল। কারণ বুখারী শরীফ খুলে দেখুন, আল্লাহ রাসূল হঠাৎ রোজা রাখতে আরম্ভ করলেন। রোজা রাখছেন, রোজা রাখছেন, এত রোজা রাখছেন, এত রোজা রাখছেন, নবীজি এত রোজা রেখেছেন, সাহাবারাও দেখা দেখি রোজা রাখতে আরম্ভ করলেন। আর সব সাহাবারা কষ্টে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। আমার নবী বলছেন তোমরা রোজা রাখা বন্ধ করো। সাহাবারা বলছেন হুজুর আপনি যে রোজা রাখছেন, আমার নবী বললেন মিন আইয়ুকুম মিন্নি, আমার মতো তোমরা কি, আগে বলো। আরে আইয়ুকুম মিন্নি, কোরআনে আমার নবী কি বলছেন? আমি তোমাদের মতো মানুষ। আর রোজা রাখতে সাহাবারা যখন পাচ্ছে না, আমার নবী বুখারীতে কি বলছে? আমার মতো তোমরা কি আছো বলো। এখন আমার ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? কি হলো কেস? কেস কি হলো? মানে আমার নবীর মতো কেউ নয়, বলেন না সুবহানাল্লাহ। তোমরা আমার মতো কে আছো বলো। লাইসা কামিসলুনা শাইউন, আমার মতো কোনো কেউ নেই। কে আছো আমার মতো বলো। আমার রাসূল রোজা রাখছেন, রোজা বুখারী থেকে আমি কোট করলাম। সত্যি তো আমার রাসূলের মতো কেউ নেই। আমার নবী ওযু না করে নামাজ পড়িয়েছিলেন। কেন আমরা পারবো না? কারণ আমার মতো তোমরা কে বলো। আমার নবী এই কথা বলতে পারেন, আমার মতো কি তোমরা কেউ? হাদিস পাকের মধ্যে বুখারীর মধ্যেই পাওয়া যাচ্ছে। আমার রাসূল সম্পর্কে শুধু নয়, এই সমস্ত নবীদের সম্পর্কে বলা হচ্ছে একটা সাধারণ মানুষের ঘুম আর আল্লাহর নবীদের ঘুমের মধ্যে আসমান জমিনের তফাৎ আছে। কারণ বুখারী খুলে দেখুন, সেখানে লিখছে যখন নবীরা ঘুমায় তাদের হাত ঘুমায়, পা ঘুমায়, চোখ ঘুমায়, বা সবকিছু ঘুমায়, কিন্তু তাদের কল্পটা জেগে জেগে থাকে। আর সাধারণ মানুষ যখন ঘুমায় ওর গোটা কল্প থেকে গোটা শরীরটা ঘুমিয়ে যায়। নবীদের যদি কল্প জেগে না থাকে, ওহী আসলে বুঝবে কি করে? সুবহানাল্লাহ বলেন না। তো সমস্ত নবীরা যখন ঘুমায় তাদের কল্প জেগে থাকে, তাই নবীরা বুঝতে পারেন যে ঘুমের ঘরে তার উজু নষ্ট হয়েছে কি হয়নি। যার জন্য নবীদের জন্য উজু করা শর্ত ছিল না, যখন খুশি নামাজ পড়িয়ে দিতে পারেন। আমাদের যে সব ঘুমিয়ে যায়, তাই আমাদের উজু ছাড়া নামাজ হয়নি। এখন বলুন আইয়ুকুম মিন্নি, নবী বলছে আমার মতো তোমরা কে বলো। বলুন কে আপনারা আমার নবীর মতো? এইজন আমাদের আকীদা কত মজবুত বোঝা যাচ্ছে। আর এই বক্তব্য শুনে কমেন্ট করবে কি করে? ওই যে আপনার মোবাইল দেখে দেখে এখন হুজুর হয়েছে, এই বক্তব্য কমেন্ট করবে কি করে? যার জন্য এই জায়গা থেকে টেনে লেভেলটা এই জায়গায় নিয়ে এসে আসেনি, এই জায়গায় নিয়ে এসেছে, যাতে এদের মাথার উপর দিয়ে যায়। কাটো আমার কথা এবার তুমি। শুধু তাই নয় মুসলমান, বুখারী মুসলিম থেকে কোট করছে আল্লাহ রাসূলের, আমার নবীজি এক সময় ঘরের মধ্যে বসে আছেন, একজন সাহাবা এসে বললেন হুজুর আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। হুজুর আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। নবীজি বললেন কই চলো যাই। ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে যে বিশাল ষান্ডা উট, তরু তাজা উট, হুজুর ওর কাছে কি করে যাবেন? ও 1.5-2 টন মাল লোড নেয়, মোটা মোটা পাহাড়ি গাছ দিয়ে তাকে বাঁধা আছে, চতুর্দিক ওই রকম গাছের গুড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আশেপাশে কেউ ঘেঁষতে পারছে না। ওই দূরে দেখুন হুজুর, আর লোক ভিড় করে দেখছে, কেউ কাছে ঘেঁষতে পারছে না। আমার নবী বলছে কিচ্ছু হবে না, চলো না আমি যাই।
কুরবানির গরুটা পাগল হয়ে গেছে। আপনি যে বলছেন ভাইজান চলেন না, আমার গরুটা পাগল হয়ে গেছে, গোটা মাঠ ঘুরে বেড়াচ্ছে, কিছুতেই ধরা যাচ্ছে না, একবার চলেন না। আমি আসবো হয়তো তোমাদের কথা শুনে, কিন্তু গরুর শিং দেখে ওর ধারে বারে আর ঘেঁচবো? কোথা গুঁতোতে কোথায় গুতিয়ে দেবে, 15 দিন সে বাথরুমে যাওয়া মুশকিল হয়ে যাবে। কি গো, কথা বুঝতে পারছেন তো নাকি? আমার নবী বলছেন চলো না যাই। নবীজি যখন হেঁটে যাচ্ছে, ওমর ফারুক সাহাবাদের বলছে রেডি থাকবি, খেপা উঠ, বুঝলি তো, চ। নবীজি যাচ্ছে, উঠ দূর থেকে দেখে যেদিকে আমার রাসূল সেদিকে মাথা ঘুরিয়ে দূর থেকে দেখছে, ওই নবী আসছে, উঠ দেখছে। লোকের ভিড়ের মধ্যে নবীজি আমাকে হারিয়ে ফেলেছে উঠ, আবার দড়ি ছেঁড়া ছেড়িয়ে একদম আরম্ভ করে দিয়েছে। আল্লাহ রাসূল যখন উটের কাছাকাছি যে ওই ঘেরা জায়গাটার সামনে পৌঁছেছেন, উট দেখতে পেয়ে আমার নবীর দিকে একভাবে তাকিয়ে গলা নাড়াতে থাকে। হাদিসটা খুলে দেখুন, চোখের পানি রাখতে পারবেন না। সেখানে এইভাবে বলা হচ্ছে যে উটটা আল্লাহ রাসূলকে দেখা মাত্রই 4 হাত পায়ে বাচ্চা ছেলের মতো নাচতে আরম্ভ করে দেয়। আমার নবী ঘেরা জায়গাটাকে, দরজাটা খুলে এবারে ঢুকবেন। ওমর ফারুক বলছে হুজুর আর কাছে যাবেন না। এ কিছুই হবে না ওমর, চলো তো, আমি আপনি পারবো না, কারণ আমার নবী যে বলছেন আমার মতো তোমরা কে আগে বলো, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী চলে গেছেন, উটের বাঁকা গলা, তার নিচে দুটো পা। আমার নবী দুটো পা, সামনের দুটো পায়ের একদম গলার নিচে যে দাঁড়িয়েছেন, মাথাটা উটের গলায় ঠেকিয়ে দিয়ে হাতটা বুলাচ্ছে আর বলছে বাবু, আব্বু কি হয়েছে তোর, বেটা কি হয়েছে তোর, কেন তুই পাগলামো করছিস, কি হয়েছে তোর? হাত বুলাচ্ছে, উটটা এদিক ওদিক দেখছে, এদিক ওদিক দেখছে। খেতে দেয় রে তোকে টাইম মতো, তোকে অনেক বেশি লোড তুলে দেয়, কি হয়েছে তোর, তোকে অনেক কষ্ট দেয়? উটের 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। দুঃখ শুনছে, উটের দুঃখ শুনছে আমার রাসূল। আমার নবী বলছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউ ওয়া ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা মোটেই তা দেখো না, আর আমি যা শুনতে পাই তোমরা কেউ শুনতে পাও না। এবার বলুন কে নবীর মতো? ভাইজান ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? এবার আসো, আমার রাসূল যেই পিছিয়ে গেছেন, একটু পিছিয়ে যাওয়ার পরে কিতাবটা খুলে দেখুন, কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ করা আছে আমার নবী যখন 2 কদম পিছিয়ে যায়, উটটা 4 হাত পায়ে বসে যায়, আর আমার রাসূলের কদম মোবারকে মাথাটা ঠেকিয়ে সিজদা করে দেয়। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা অবলা জন্তু যদি আপনাকে সিজদা করতে পারে, আমরা আপনাকে এত ভালোবাসি, আমরা কেন করতে পারবো না? আমার নবী উত্তর দিয়েছিলেন আমাদের শরীয়তে মানুষ মানুষকে সিজদা করার কোনো বিধান নেই, যদি থাকতো ওটা আবার লম্বা আলোচনা হয়ে যাবে। তো বলেছিলেন যদি এমন কোন হুকুম থাকতো তাহলে দুনিয়ার মেয়েগুলো তাদের স্বামীদেরকে সিজদা করা দরকার, তো সিজদা করতে হবে না, কারণ আমার নবী বললেন আমাদের শরীয়তে, মানে আল্লাহ এবং রাসূলের শরীয়তে। সাহাবারা কোনদিন বলেননি আল্লাহ জানে, সাহাবারা বলতেন আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আলাম আল্লাহ এবং তার রাসূল জানেন। সাহাবারা কোনদিন এই কথা বলতেন না আল্লাহ জানেন। তো এই নিয়ে অনেক কথাবার্তা বেড়ে যায় বলতে গেলে, বুঝলেন। অনেক ক্ষেত্রে স্লোগান দেয় না, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আমার রাসূল হুজ্জাতুল বিদার সময় 2টো জিনিস রেখে গেছেন, 2টো জিনিস রেখে গেছেন, একটা কোরআন আর একটা সুন্নাহ। তো আমাদের শুধু কোরআনের কথা, কোরআনের আলো ঘরে ঘরে জালো না বলে আমরা যদি বলি কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, বলুন না সুবহানাল্লাহ। জুনায়েদ সুন্দর কথা বলে, আমায় ভালো লাগে। আপনার নারে তাকবীরের পরে বলে, নারে মুস্তাফা মারহাবা মারহাবা। শুনুন, নারে তাকবীরের পরে বলে, নারে মুস্তাফা মারহাবা মারহাবা। শুনুন, নারে তাকবীরের পরে বলে, নারে মুস্তাফা মারহাবা মারহাবা। শুনুন, নারে তাকবীরের পরে বলে, নারে মুস্তাফা মারহাবা মারহাবা। শুনুন,
তো যাই হোক, সব কিছুর মধ্যে তাহলে রসুলকে মানার পদ্ধতিটা আমাদের কেমন হওয়া দরকার। এর জন্য আমাদের মূল যে এতেকাদের উপরে আলোচনা, এগুলো আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসা। আমরা যে সত্যি যে কাজগুলো করি, আমরা বায়াত হই, আমরা তেল পানি পড়ে নিই, আমরা সোহবত ইখতিয়ার করি, আমরা যে আপনার আল্লাহ ওয়ালাদের কাছে কাছে যে আমরা থাকি, কেন থাকি, সবের পিছনে দলিল আছে। আপনি বাপ চাচাদের সোহবতে গিয়ে থাকেন, আল্লাহর ওলিদের বড় বড় উলামাদের সোহবতে গিয়ে থাকেন, কেন জানেন? কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার তাকওয়া করনে ওয়ালা মুমিনেরা, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা দিনদার নেককার আল্লাহ ওয়ালা সাদিকিন সালেহিন আবিদিন আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে থাকো। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা তাদের সাথী হই। আমরা যে বায়াত হই এমনি নাকি? সুন্নাত তো এটা। বুখারী শরীফ কিতাবুল ঈমান হাদিস নাম্বার 18, ইন্টারন্যাশনাল আপনার নাম্বার কিতাবুল ঈমান খুলে দেখুন। আন উবাদা বিন সামিত কানা শাহীদ বদরা ওয়া হুয়া আহদুন নুকাবা লাইলাতুল আকাবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম قال وحوله عصابة من أصحابه بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف أو كما قال عليه الصلاة والسلام রাহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। কি বলছে? নবীজি সাকিফায়ে বনি সাঈদায় বসে সাহাবাদের বললেন, ফাতহ মক্কার পর আর কোনো ঝামেলা নেই, সব ইসলাম ছড়িয়ে গেছে, এভরিথিং ইজ গোইং স্মুথ। কি বললেন? বায়উনি, তোমরা আমার হাতে বায়াত হও। বায়াত, এটাকে বায়াতুল খুলুস বলা হয়। আমাদের বায়াত কথার অর্থ হচ্ছে অঙ্গীকারবদ্ধ হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়ান, যে আল্লাহর সঙ্গে কারো শরীক করব না। আমরাও বায়াত হই যে আমরা কোনো কবরে যে মাথা ঠুকবো না, আমরা কোনো কবর ধোয়া পানি খাবো না, আমরা যে পীরের পায়ে সেজদা করব না, আমরা পীরকে উস্তাদ বলে মানি, এর থেকে বেশি আমরা বেশি ভক্তি দেখে ঈমান নষ্ট করব না। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? পীর মানে উস্তাদ, যাকে আরবিতে বলা হয় শায়েখ, কোরআনের ভাষায় বলা হয় ওলিয়া মুর্শিদা, ফার্সি ভাষায় পীর বলা হয়। যেমন নামাজকে সালাত বলা হয়, রোজাকে সাওম বলা হয়, ফেরেশতাকে মালায়েক বলা হয়, তেমন পীরকে ওলিয়া মুর্শিদা বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। ভাইজান বোঝা যাচ্ছে তো নাকি? তো আমরা এই সুন্নাত তরিকায় আমরা বায়াত হয়ে থাকি, তো অসুবিধা কি? তাবিজের কথা তো হয়ে গেল আগে, তেল পানি পড়া হয়ে গেল আগে। এখন এখানে একটা সস্তা কথা আসবে কি, যে হুজুর আপনাদের ব্যবসার আলোচনা করছেন, ওইটাই তো কথা, আমার তো দোকানই নেই, তো ব্যবসার কি আলোচনা করব? এতক্ষণ এটাই তো বললাম যে আমি যে গদিতে বাইরে দরবারে বসে থাকবো, আমার তো গদিই নেই। কি আছে নাকি? তোমরা তো আমার দেশের মানুষ, বলো না আমার গদি দেখেছো? তাহলে আমার দোকানই নেই, তো ব্যবসার কথা কি বলবো? কিন্তু সুন্নাত তরিকাকে তো তুমি অস্বীকার করতে পারো না, যার জন্য এটা তো জায়েজ করার দেওয়া হয়েছে। তার মানে তাবিজের ব্যবসা করা নয়, তার মানে কিছু জানুক আর না জানুক ফুঁক মারার ব্যবসা করা নয়। পদ্ধতিটা আছে, একটা দুটো জিনিসের সমন্বয়ে মানুষ, একটা হলো রূহ, একটা হলো জিসম। জিসমানি রোগ হলে ডাক্তারের কাছে যাও, কারণ আমার রাসূল সেটা শিখিয়ে দিয়েছেন। ওদের যুদ্ধে যখন জখমি হলেন, তাকসিলুহু আলিয়ান, হযরত আলী ঢালে করে পানি ঢালছিলেন, ওয়াসকুবুল মা, ফালাম্মা রাআত ফাতিমা, তো যখন আম্মা ফাতিমা তিব্বে নবাবী খুলুন, যখন আম্মা ফাতিমা দেখলেন নবীর ডক্টরি, যখন আম্মা ফাতিমা দেখলেন পানি দ্বারা রক্ত বন্ধ হচ্ছে না, ইল্লা কাসরাতান, বরং বেশি বেশি বার হয়ে যাচ্ছে, ফাআখাযাত কিতাতাম মিন হাসিরিন, তিনি একটা চাটায়ের কোণকে কেটে নিলেন, ওয়াখরাকাতহা, ওটাকে পুড়িয়ে দিলেন, ওয়ালসাকাতহা, ওটা দিয়ে ব্যান্ডেজ করে দিলেন, ফাস্তামসাকাত দামা, রক্ত বন্ধ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। কেন? নবী নিজের গায়ে ফুঁক দিয়ে নিজের হাত বুলিয়ে দিলে রক্ত বন্ধ হতো না? ভাইজান বুঝতে পারছেন তো নাকি? তো জিসমানি যখন ক্ষয়ক্ষতি হবে, রাফিদাতুল আসলামিয়া একজন মহিলা ডাক্তার ছিলেন নবীর জমানায়। কেন ছিলেন? জিসমানি রোগের জন্য ডাক্তার, রুহানি রোগের জন্য রুহানি ভাবে যারা কোরআন সুন্নাহকে সামনে রেখে কাজ করে তাদের প্রয়োজন।
ভাইজান বোঝা যাচ্ছে তো নাকি? আর কেউ বলতে পারবেন না মেহরাব সিদ্দিকী নিজে তেল পানিতে ফুঁক দিয়ে দেয় আর ওনার শরীর খারাপ হলে আম্বানিদের হসপিটালে যায়, এ কথা আমায় শুনতে হয়েছে। পাগলু, ওটা জিসমানি রোগের জন্য যেতে হয়। আমার নবী শিখিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সন্তানের যখন পেটের বেদনা হয়েছিল এবং পেটে কোন একটা মানে ফুলে ওঠা বা কিছু একটা দরদ হয়েছিল, তখন উনি রাফিদাতুল আসলাবিয়ার কাছে পাঠিয়েছিলেন এবং শেগাফ করেছিলেন। ঠিক এই কথা, শেগাফ মানে অপারেশন, ওটাকে কেটে অপারেশন করে দিয়েছিলেন, উনি সুস্থ হয়েছিলেন। কেন? নবী হাত বুলিয়ে দিলে ঠিক হতো না? নবীজি ডাক্তারের কাছে কেন পাঠিয়েছিলেন? ওই জন্য বললাম আহলে সুন্নাত ওয়াল জামাত চিনতে গেলে আপনার এইগুলোকে নিয়ে যাচাই করতে হবে। আর ওয়াজ করব না, মোটামুটি বুঝতে পেরে গেছেন তো আজকের কি আলোচনা হলো? ঘটনা শুনলেন একটাও শোনেন, সুর টান শুনলেন না, শোনেন। এতেকাদি কিছু বোঝার কিছু অথেন্টিক আলোচনা আজ আমি করলাম, যে আলোচনাটা হয়তো ইতিপূর্বে আপনাদের মাঝে এত ডিপ আলোচনা হয়তো আমি করিনি। ইনশাআল্লাহ দোয়া করেন, এর আরো ডিপ আলোচনা আছে, আরো ভেতরে ঢোকা যায়। যত ভেতরে ঢুকবো ঢুকতেই থাকবো। সিলসিলায় ফুরফুরা শরীফ বানে ভেসে আছেন মুজাদ্দিদ জামান আলেম ওলামাদেরকে দিয়ে যেটা আমাদের কাছে রেখে গেলেন, ওটা ফুরফুরা সিলসিলার নাম, কিন্তু ওই আকীদাটার নাম হলো আকীদায়ে আশারি মাতুরিদি, যেটা সারা পৃথিবীতে অধিকাংশ মানুষ মেনে চলে। সব থেকে বড় জামাত ওটাই হবে আশারি মাতুরিদি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন আকীদাগতভাবে আমরা আশারি মাতুরিদি। মেজে হুজুর দাওজান তার কিতাবে লিখছেন যে আকীদাগতভাবে আমরা আশারি মাতুরিদি, যেটা পূর্ব ভারতে নাম ফুরফুরা সিলসিলা। বলেন না সুবহানাল্লাহ? বোঝা যাচ্ছে তো নাকি? অতএব আমরা কাউকে কামড়াই না। আমাদেরকে যখন কেউ কিছু বলে তখন আমরা একটুখানি শুনিয়ে দিই কথাগুলো, যে একদম চুপ করে থাকি না, যে এগুলো আমরা সঠিক পথে চলছি। ছেলেরা যুবকেরা বোঝো, এখন তো সব গলাবাজি করার সময় এসেছে না? গলাবাজি করে এক একজন এক এক রকম কথা এমন হাত পা ছুটছে যেন লক্ষ লক্ষ মানুষ ওয়াজ শুনছে। আমাদের বুকে বল আছে, যখন খুশি ক্যামেরাম্যানকে বলবো লোক দেখাও, কিন্তু তাদের বুকে বল নেই। জানেন, সামনে 10-20টা ইউটিউবার আছে আর পেছনে ময়দানে বাচ্চারা খেলা করছে। এগুলো সব এক্সপোজ হয়েছে, আপনারা দেখেছেন। চলেন আমার রাসূলের উপর একটু সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালাম